স্লোগান হবে, সব দল দেখা শেষ, আগামীতে ইসলামের হবে বাংলাদেশ। ইসলামী দলগুলো এবার কমপক্ষে ঐক্যবদ্ধ হয়ে যান। আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। পীর মতো এত বড় দল সরকারের বিরুদ্ধে কথা বলার কোনো সাহস তাদের শেষ দিকে আর। জামাত ইসলামীর মতো এত বড় শক্তিশালী সংগঠনের নেতারা জেল খাটতে, যদি আমরা ইসলাম ওলারা একমত হয়ে যাই, আগামী সংসদেই আল্লাহর কোরআন সংবিধান হওয়ার সম্ভাবনা আছে। আইনের কথা বললে রাজনীতির গন্ধ তুমি কেন খোঁজো? কারণ তোমার কলবটা কালো হয়ে গেছে। আমি তো আমার দাদার আইনের কথা বলিনি, বাবার কথা বলিনি, আমি তো আল্লাহর কোরআনের কথা বলেছি। এ কোরআন যদি সমাজে বিজয়ী হয়ে যায়, নামাজের ওয়াজার করা লাগবে না, আমরা আইন বানায়া দেব। আজান হলে দোকান বন্ধ করো। এই মনোহরদী বাজারে দোকান বন্ধ হয়ে বাজারের পরে দেখবেন ক্রেতা বিক্রেতা সবাই মিলে মসজিদে যেতে বাধ্য থাকবে, দোকান খোলা থাকবে, লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে, বালেগ নামাজে যাবে না, পুলিশ ধরে জেলে পুড়িয়ে দেবে। যখন 6 মাস আইন চলবে, মসজিদ গুলাতে 3 বার 5 বার জামাত হবে, মুসল্লির জায়গা দেওয়া যাবে না। পর্দা করো, পর্দা করো, কত ওয়াজ হলো। পর্দা কি আগের চেয়ে বাড়ছে না কমছে? এমন কমছে, আগে ছিল 3 পিস, এখন 2 পিস, আর ঢাকা গেলে 1 পিসও পাওয়া যায়। কত ওয়াজ হুজুররা করলো সিনেমার বিরুদ্ধে, নাটকের বিরুদ্ধে। সিনেমা আগের চেয়ে কমছে না বাড়ছে? আগে সিনেমা হলে যাওয়া লাগতো সিনেমা দেখতে, এখন হাতে হাতে সিনেমা হল আছে না নাই? হ্যাঁ, এখন ঘরে বইয়ে বইয়েই দেখে। ও দোস্ত, ওয়াজ করলে হবে না, দোয়া করা লাগবে। দোয়া করলে হবে না, চেষ্টা করা লাগবে। কারণ যারা চেষ্টা করে না তাদের দোয়া আল্লাহ কবুল করে না। আচ্ছা, কেউ যদি বিয়া না কইরা দোয়া করে, আল্লাহ আমার একটা ছেলেও দিও, একটা মেয়েও দিও, আল্লাহ আমার পাশের বাড়ির ভাবির টুইন বেবি হইছে, আল্লাহ দয়া করে আমারও 2টা বাচ্চা দিও, তো আল্লাহ কব দিতাম কই, হে ডাকো বিয়েই তো করছ। আচ্ছা বলেন তো, যে বিয়া না কইরা টুইন বেবি চায় অথবা একটা সুন্দর ছেলে মেয়ে চায়, হে ব্যাক করল, দোয়া আগে না দাওয়া আগে? আপনি ফসল খেতে না লাগাইয়া বরকতে দোয়া করেন কেন? আপনি তো আগে ফসল লাগাবেন, তারপর দোয়া করবেন। আমার রাসূল মক্কায় 13 বছর চেষ্টা করেছে, মদিনায় যাওয়ার পথে দোয়া করেছে। এতে বোঝা যায় আগে চেষ্টা করা দরকার, তারপরে দোয়া। দোয়া করা যদি সুন্নাহ হয়, চেষ্টা করা সুন্নাহ। দিন কায়েমের জন্য আজকে যতজন মাহফিলে এসেছি সবাই মিলে চেষ্টা করব, রাজি আছি। আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে কিন্তু ইসলামের সূর্য আগমন করার সম্ভাবনা দেখা দিয়েছে। আগস্ট বিপ্লব প্রমাণ করছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশে এইভাবে ইসলামের কথা বলার মতো পরিবেশ আগে কখনো ছিল না। বাংলাদেশের এখন 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি জমিন ইসলামের কথা বলা যায়। আগে এমন ছিল যে হ্যাঁ, 4 দলীয় ঐক্যজোট ক্ষমতায় ছিল না, কিন্তু ওই সময়ও দেশের কিছু কিছু অঞ্চলে ওরা ছিল, ওদের এমপি মন্ত্রী, ওদের এমপি টেমপি ছিল। কিন্তু এখন 300 জায়গায় ফিরি, সুবহানাল্লাহ পড়েন। এমন পরিবেশ আমি তো পাইনি, এত খোলা আল্লাহ সুযোগ দিয়েছে। এইবার আমি বলে থাকি, 5 আগস্টের বিপ্লবটা কোনো মানুষ করেনি, এটা করেছে স্বয়ং আরশের মালিক, স্বয়ং আল্লাহ করে দিয়েছে। কারণ এই দেশের বিরোধী দলগুলো হতাশ হয়ে গিয়েছিল। বিএনপির মতো এত বড় দল সরকারের বিরুদ্ধে কথা বলার কোনো সাহস তাদের শেষ দিকে আর ছিল না। কথা বলার পরিবেশ নাই, বললেই জেল, বললেই জেল।
যে বলছে তারই জেল, ঠিক কিনা? পরিবেশ নাই। জামাত ইসলামীর মতো এত বড় শক্তিশালী সংগঠনের নেতারা জেল খাটতে খাটতে আর কথা বলার পরিবেশ নাই, বলা বন্ধ করে দিয়েছে অনেকটা। আমরাও বারবার বলছিলাম মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য আর কত দূর, হবে না পরিবর্তন, মনে হয় হবে না। আমরা হতাশ হয়ে গিয়েছিলাম এবং সরকার এতটা কনফিডেন্ট পেয়েছিল, তারাও বলেছে ভিশন 2041, মনে আছে না নাই? ওরা বলছে 2041, এর মানে এর আগে আমাদের সরার কোনো সম্ভাবনা নাই। আর সরাবা কেমনে? আন্দোলন তো করতে পারো না। তাদের নেতাই তো বলে বসলো কিসের আন্দোলন, এই বছর না ওই বছর মানুষ বাঁচে। এটা তাদের কনফিডেন্স লেভেল। তারা ভেবেছে আমরা সরতে হবে না, আমরা ভেবেছি সরানো যাবে না। দাদা ফেল, বাবা ফেল, আল্লাহ বাচ্চা এবং নাতির মাধ্যমে বিপ্লব করে দিয়েছে। এই জন্য এবারে ছাত্র জনতার বিপ্লব এটা আল্লাহর করে দেয়া বিপ্লব। মূলত তারা ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো মানুষ, আবাবিল। এই বিপ্লব আল্লাহ আমাদের হাতে তুলে দিয়ে মূলত তিনি ইসলাম কায়েমের একটি সুযোগ আমাদের দিতে চান। এবার যদি আমরা ইসলাম ওলারা একমত হয়ে যাই, আগামী সংসদেই আল্লাহর কোরআন সংবিধান হওয়ার সম্ভাবনা আছে। যদি আপনারা চান, আপনারা যদি না চান হবে না। আর আল্লাহ সুযোগ বারবার দেবেও না। এবারের সুযোগ হাতছাড়া করবেন না। আলেম ওলামা হযরতের পায়ে হাত রেখে অনুরোধ করতে চাই, সব দলগুলো, ইসলামী দলগুলো এবার কমপক্ষে ঐক্যবদ্ধ হয়ে যান। আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। এদেশের মানুষ ইসলামকে ক্ষমতায় দেখার স্বপ্ন দেখছে। তারা 53 বছর দেখেছে ধর্মনিরপেক্ষ সংবিধান কোন শান্তি দিতে পারেনি, সমৃদ্ধি দিতে পারেনি। এবার স্লোগান হবে, সব স্লোগান দেখা শেষ, আগামীতে ইসলামের হবে বাংলাদেশ। আমরা কি একতলাপ নিয়ে পড়ে থাকবো, না কিছুদিনের জন্য একতলাপ ভুলে যাব? আলেমদের মাঝে একতলাপ ছিল, এটা থাকবে। ইসলামের বিউটি, ডাইভার্সিটি। 4 মাযহাব 4 রকম ফতোয়া দিয়েছে, এমন মাসআলা আছে না নাই? ইমাম আবু হানিফা একটা বলেছে, ইমাম শাফি ভিন্নটা বলেছে, এমন মাসআলা শত শত। আপনি আমিন জোরে বলেন, আমি আস্তে বলি। আপনি বুকের উপর হাত বাঁধেন, আমি নাচরাবির নিচে বাঁধি। অসুবিধা নাই, ইখতিলাফ আছে, ভিন্ন ভিন্ন হাদিস আছে, কিন্তু ইসলামের ব্যাপারে ইখতিলাফ নাই। তাই আমরা সব ইখতিলাফ ভুলে আলেমরা যদি এক হয়ে যায়, মানুষ অপেক্ষা করছে ঐক্যবদ্ধ উলামা মঞ্চ দেখার জন্য। আসুন আমরা এক হয়ে যাই, দিনের ব্যাপারে এক হতে চাই। আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে চাই। এতদিন ছিলাম ভিন্ন জায়গায়, এবার আমরা কোরআনের ছায়াতলে আসতে চাই। আগামী নির্বাচনে কোরআনওয়ালাদের পক্ষে রায় দেব, কোরআনের পক্ষে কাজ করব। রাজি আছেন না নাই? রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, দোয়া করে আমরা বিদায় নিচ্ছি। এখনই দোয়া হবে। স্টেজে আমার লেখা 7টি বই আছে, শিরকের উপরে, বেদাতের উপরে, সালাতের উপরে, পরকালের উপরে, মিরাজের উপরে, পরিবারের উপরে। স্টেজ থেকে সংগ্রহ করার আহ্বান রেখে আমরা শেষ করতে চাই। দোয়া করে দেব। সভাপতি সাহেবের ফিনিশিং বক্তব্য, তারপরে দোয়া। সম্মানিত উপস্থিতি, হুজুর এখন দোয়া করবেন। এই মাহফিল করতে গিয়ে আমাদের ছেলেমেয়েরা অনেক কষ্ট করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। ওনাদের জন্য আপনারা দোয়া করবেন। সামনের দিনে আমরা ঐক্যবদ্ধ থাকবো, আরো যেন সুন্দর মাহফিল করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি, দোয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك يا رب لك الحمد ملء السماوات والأرض والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين أي رب العالمين দয়া করে আজকের তাফসীর মাহফিল কবুল করে নাও আমরা যারা এসেছি আমাদের জীবনের সবগুলা গুনাহ মাফ করে দাও আমাদের সালাম তোমার বন্ধুর কবর মুবারকে পৌঁছায়া দাও এ আল্লাহ আমাদের কারো মা নাই কারো বাবা নাই দাদা দাদি নানা নানি আপনজন প্রিয়জন কবরে দয়া করে সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও এ আল্লাহ আমাদের যার মনে যে নেক আশা আছে পূর্ণ করে দাও যার বিপদ আছে দূর করে দাও আয় রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দাও এই মাহফিলের যারা আয়োজন করলেন টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিলেন সকলের জন্য এই মাহফিলকে আখিরাতে নাজাতের ওসিলা বানায়া দাও মনি বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও এই জমিনে কোরআনের রাজ তুমি কায়েম করে দাও কোরআন কায়েমের কর্মী হয়ে কাজ করার তৌফিক আমাদের দিয়ে দাও এ আল্লাহ ছোট ভাই আলামিন তার বাবার জন্য দোয়া চাইলেন তিনি মারা গেছেন দয়া করে তার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও এ আল্লাহ